স্কুলের ব্যাগ পোলা হানাঙ্গ মার পিছনে ঘুরে আর আঙ্গ মা কাউরে ফিরায় না। আমি আবার তোমার পিছনে আব্বা আব্বা তোর মাইকো হ্যাঁ তোর মাইকো মাই লেখাপড়া করবো নাকি আইনে আমরা দুই বাবার তো বেশি টেপ ভাঙি না তো সেন্টা লাগাইছেন কি চাচা? হ্যাঁ থেকে এই যে স্টুডেন্ট ইজ্জত করবেন আমরা দুই বাপেরা যদি বড় অফিসার হই আমরা চাকরি দিমু কিরে নিছি? কি হইছে তোর? তুই ভূমি করতেছিস কে? স্কুলে গেলে পরে বাজান গো সম্মান দিয়েন তাহলে সে না সম্মান পাবেন ওই তো যদি কারো রিক্সা লাগার সম্মান দেয় তাহলে সে ছাত্রকে সম্মান দিব আমরা দিব যখন আমরা বড় অফিসার হইমু তখন হ্যাঁ বড় অফিসাররা গোয়া খালি ঘুষ খাবে না রিক্সা লাগাও এই হলো আমরা ঘুষ খামু আমরা কি আমরা করে রিক্সা এক কাবো বলে সম্মান ফাড়া একটা সুমাও দিছে তাই কি হইছে? কিসে সুমা দিছে। আব্বা জানে তোর বাপেরে কই না ব্যাক কথা। তাই নাকি? হ্যাঁ আমি যদি আজকে বাড়িতে যাই কইয়া দেই তুমি আমার মা লাগো তো মায়ের মা কমু না আচ্ছা আপা মাডা কমু ভালো, তুই বেশি কথা কইস না। দেখছেন কিভাবে মিল করে আমরা ডাকি? ও আমারে মা ডাকে, আমি ওরে মা ডাকি। জীবনে এতে এখনই নাই আই খাচ্চানের উঠ ও তোরে আমি আলা বুলা বুইলা করে তোমার গেদি চলে কি শুরু হলো স্কুলের মধ্যে জীবন আমি তোমার জীবন দুজন আর কত যে আপন কেউ জানে না ওই বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগিয়ে পান্তা ভাত খায় বগিয়ে খাবো মাছ পান্তা ভাত লেগছে কে চলো দোস্ত হ্যাঁ? চলো ক্লাসে যাবো না এই যে তুমি গুলো আমার দোস্ত কবা না কি কমু আমি তোমার ড্যানিস আব্বা আমি তোমার ড্যানি চাপো গো না বাজানো গো না বাঘো গো না আমরা তো দুইজনে একই ক্লাসে তাই না একই ক্লাসে না এই যে বান্ধবীরা কি কয় জানো কি কয়? কয় তোরা দুই বাপ বেলা যে একই ক্লাসে পড়োস নয় তুই নিচে নাম নয় তোর বাপের উড়ুটা নইলে তোর বাপের নিচে ক্লাসের নাম্বার কো তুই উপরকার ক্লাসে যা এ আমাকে বুদ্ধি নাই আমরা বুদ্ধি করে চলি এ দুই বাপ বেড়া এক ক্লাসে থাকবো এ বইয়ের যে দাম মনে করো যে আমাকে এক বইয়ে দুই বাপ বেড়া পড়বো তুমি তুমি মনে করো একবার ইংরেজি বললা আমি বাংলা বললাম মনে করো বই দুইজনে এক ক্লাসের থেকে তুমি বাংলা বললা আমি ইংরাজি বললাম আবার অঙ্ক লিখলাম এক এক বইয়ে আমাকে দুই বাপ বেড়া লেখাপড়া হবো তাই না গো বাবা চলো দোস্ত ও দোস্ত তাই না না তাই তো এই আমার কথা হইলো যে আমরা হইলো অপচয় করা না না। আমরা হইলো হিসাবে বলা হিসাবে বললা আমরা লেখাপড়াই করে হিসাব করে পয়সা ভাঙি খুব হিসাব করে ভাঙি হিসাব করে ভাঙ্গি আমরা এই যে স্কুলে যাই দুই রেডে খাই না দুই বাপ বেটা তাই না গো বাবা হ্যাঁ মাইসে আজকেরম খাইয়া ফেলা দেয় হল আছে এটা খাও আজকেরম কি না খাবা কিছু নেই মাঝে মাঝে এই যে রাস্তাতে লোকজন যায় না বিড়ি খাইয়া ফালাই দেয় আমি না ওই না খুঁড়ে খুঁড়ে টান দিই ওই না আমি সারের কাছে চেক করে দেবো যে আঙ্গো আমার বাপে আমার বন্ধু ক্লাসমেট হে আমার সামনে থেকে বিড়ি খুঁড়ে খুঁড়ে মাসের সামনে থেকে খায় কইও না একবারে বেদা এমন বেদানি দিব নেন দে হেনকে বুঝবা কইও না কইলে আরে মাস্টার আমার মাপো হ্যাঁ মারবো না দেখে মারাম দেখে ডর করে বিড়ি সেকাট খাইতে ডর করে না ওই স্কুলে যা আইতে আবাজান গো আবাজান পরান কাপে ডরে ওই স্কুলে যা আইতে আবাজান গো আবাজান পর এনে আবার একটা জাহি আছে আবাজান পরান কাপে ডরে রে নসিবে আমার এতই রে ছিল এটা গরানি নামানি না যাই এখন ক্লাসের সময় এলো নে গান বাজনা করতে করতে দিন কাটাই দাও আমাদের মাস্টারে গেলে পেতানি দিব খালি এই যে স্টুডেন্ট বন্ধু তোমারে কই দোস্ত। এই যে খেলার মধ্যে কি স্পোর্টের নাম দিছাও দোস্ত এটা কথা কই আজকে গেলে যে মিরপুর স্কুলে বিকাল কিন্তু খেলা আছে 4টার সময় হেনে কি তুমি নাম দিছাও আমার নাম আছে আমি নাম দিবার কইছিলাম আমারে কয় কি কয় যে আপনার পাবনা স্কুল আছে না এই পাবনা স্কুলে আপনার নাম দিন গে হ্যাঁ পাবনা স্কুলের নাম দিলি তোমার মোটামুটি ভালো হবে, কারণ কিসের ওনে ওনে পাগলা পাগল পাগল আমারে কয় আপনার কথার নগে মিল আছে আপনি পাবনা স্কুলে খেলায় ভর্তি করেন গে হুদাই কয় কইছে তুমি পাগলামি করো কিসের নিকে হ্যাঁ আমি ভালোভাবে থাকার সাথে খালি বেহা ধরো বাগরে হ্যান করে তেন করে না তাই না দোস্ত স্টুডেন্ট গো পাশে বড় কিসের নিকে স্কুলে তো মানে চালু করে গেছে না উদা লাগে থেকে কত দাও না বাবা
এই সারি তুই কল বেশি আমার দেখলি খালি চিৎকারি করো চিৎকারি করি না তো মস্কারা করি চাচা বাজান ও বাজান কও। বাজান কি গো তুমি কিছু কবা না কইতাছি না হতে কি গো আগে হইনা নই হুনানোর আগে তো কিছু কহতাছি না এই শোনাবাসি তোর বাপের নিয়ে যে স্কুলে যাস তোর লজ্জা শরম নাই ওই কি তুই আমার নাম করতাম নাম কর সব ও শোনা তার সিনা শোনা ভাই ভাই ভালো আছেন না ভাই হ্যাঁ আপনি নাম ধরে কইলে আমার সমস্যা হয়ে যাবে গা সমস্যাই তো গো। হাই রে হ্যাঁ তখন নাম ধরে কই তখন যদি পাকারে ডিমাটা ফালা দিতে পারতাম তাহলে শান্তি লাগতো তো নাগাল মশাই খাইকা মহিলা আমার নাম কবি কবে কিসের নিকে নাম কবি আর আবার পাকার তোর ডিগা হলো সস দিবি বেলহাজ হ্যাঁ। শরম সারা কেরা খাসচোর গেসচোর কে কে আবার দুই বাপ পুতে মিল্লা একই স্কুলে যাস একই জায়গায় বহস যা করস একই লগে করস তারা কি বন্ধু বন্ধু না বাপ বেড়াই তো বন্ধু ক্লাসমেট বন্ধুই তো বন্ধু সাথে কোনো অংশ কম এক ক্লাসে তুমি আর আমি যদি পড়তাম তাহলে তুমি বান্ধবী থাকতে না আর যদি মর্দা মানুষ থাকতা তাহলে তুমি বন্ধু থাকতে না এখন আমি- আমরা দুই বাপ বেড়াই একই ক্লাসে পড়ি আঙ্গরে খাতা পড়তে বেশি কিরম লাগে না মনে করো যে, এই যে, এক খাতাই আমরা দুই বাপ বেটা লেহি ওইটাই ভাবতাছি এক বউ দিয়া যদি আবার জীবন পারে তাহলে তো আরো সুবিধা গেদা লেহে এম ফার্স্টে গুনে আমি লেহি পিছে গুনে আব্বা থামাইছে কি জানি কইলা কি এক বই একটা বউ দিয়া যদি সারা জীবন তোমাকে দুইজনের চলে তাহলে তো আরো লাভ তেল সাবান ডাবল ডাবল কিনা দেওয়া লাগবে না কাপড় চোপড়ও দেওয়া এই লাগবে জন্যই তো বই কিনি না এই যে এক বই দেখি ওর বাবা একবারে ঘরের মধ্যে টিভিতে ঘরের লোকের সিরিয়াল আমি ফাঁসক মহিলাদের ঘরে আমরা এলাম দুইজন হলো আব্বার ডেডিস নাকি আব্বা আপন দুলা ভাই বাপ বেড়া তুমি আর কি কি আবল তাবল কথা কও আবল তাবল কথা বল আবল তাবল কথা এই তোর কও লজ্জা শরম নাই কি লজ্জা শরম থাকে তোর এই যে জাঙ্গা মেঙ্গা পিন্ডা যে স্কুলে যাস তোকে বাইরে না বেরে মুগে স্কুলে কি ছাড় নাই আমার ম্যাডাম নাই সারে তো বাড়ি গেছে শর্ট প্যান্ট বিন্দাবা কেসমেস পইরাবা চশমা থাকে দেবা ইয়ং সে যাবা তুমি তো আসলে পড়ালেখা করে না কে তুমি গহেন নিয়া তোর ঘাস খিলা কি গরু ঘাস কাটা ঘাস খাওয়াইলে মনের বুঝ দেওয়া যায় তোরা ঘাস খাওয়ারও যোগ্য না আব্বা নুসে না সেরি নাকি কথা করতে তাকে কেডা? স্কুল আমার লগে কথা কয়ে তারপরে যাওয়া লাগবে তুই তো জানাস হই আমি কথা ছাড়া বাসি না আমি বেহাতা রকমই কি বাদ রাখবি সবই বেহাতা রকম কি রম আব্বা নুসে এই তুই কল এই তোর বাপের নেশকে তোর বাপের নেশকে স্কুলে কি আর ছাত্রছাত্রী নাই ছাত্রছাত্রী মেলা আছে তোর সমবয়সী যারা হেগুলোকে চলাফেরা করবি হেগুলোকে বইয়া থাকবি প্রয়োজনে ঘুমায় থাকবি তোর বাপের যদি কোনো জায়গায় নিয়ে যাস কোনো ছেলের লগে ঘুমাইতে পারবি আরে তা না বলি গহন আমরা তো বাপ বেড়া স্টুডেন্ট বুঝো নাই আর আমরা যে জেনে যাবো বাপ বেড়া দুজনেই কেন আমরা বুড়া বয়সে যাই কি হিকেন চাচা কাউকে চাচা কাম তো চাচা না হন আমি এখন স্টুডেন্ট ও স্টুডেন্ট তাইলে তো ভাই লাগেন আপনি আমার হ্যাঁ বাইক করলে চলে তাহলে আপনি এ না। এই নদী। বয়সে আপনি স্কুলে যান কে আমি স্কুলে যাইয়া লেখাপড়া কইরা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ হমু যৌবন আর জীবন অর্ধেক গাথায় যায় পড়ে রয়েছে এখন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন এ মুরব্বীরা কইছে মাইর খাওয়ার বয়স নাই আর শিক্ষার কোনো দিন শেষ নাই উচিত কথা কইছেন আঙ্গা বাহান ঠিকই কইছে হাজার ইলে আঙ্গ একটা আব্বাই বুঝো নাই 10টার মধ্যে না একটাই আব্বা একটাই আব্বা জি। ওই যে তোর বাপে কইলো না মায়ের খাওয়ার কোনো বয়স নাই হ্যাঁ। তোর বাপের আসলে মায়ের রোগেই ধরছে এটাই করে মার দিব মার দিলি পারে মনে করে অবস্থা কেড়েছে মার দিলে জাগাইতে নাই হাই হাই রে প্যান করছে তার সুন্দর করে পড়ায় নাই সেন্ডা লাগাইছেন কি চাচা এই নো! জাগাই জাগাই আবার আবার কি আমার বাড়ির সামনে দিয়ে যাবি না হ্যাঁ আমার বাড়ির সামনে দিয়ে যাবি না কেন? ঠ্যাং কাইটা রেখে দিব পালাইস, পালাইস। তোমার এই আদা মাঙ্গা ঠেঙ্গি আবার কিছু দিকে নাতি দিলাম গেছা ও বিহি দরসকে নাতি ধারে মাথা মধ্যে দুঃখ পাইলাম কাতর ধরে মার দিবার নিয়ে মাথা মধ্যে দুঃখ পাইলাম আমার তো ওই সেরিলা আবার সামনে বেরি বারে আর এমন মার দিমু সেরিবে গেদা বা চশমা কর না দাঁড়া না স্কুলের বেলা এসে গা সেরিন নাকি বাড়তি পেছলা বাইরে সময় নষ্ট করলাম নদী এই যখন তোমার বাজারে একটা কথা কই বাবা। সেরি তো খারাপ কথা কয় নাই কয় দুই বাপ বেটা এক বই নিয়ে থাকে আমরা তো দুই বাপ বেটা এক বই নিয়ে পড়ি চাপে এখন তো পিএসের মধ্যে কাঁচা মরিচা খায় না বকরে খামু করল দেহি আচ্ছা সালার বেলা হিসাব বানি এক প্যান্টে দুই বাবার এক ক্লাসে পড়ি কোনো আপ ডাউন নাই কিছু নাই মাইসের কি দেখ কি থিয়া কি কয় হ্যাঁ তোমার না মা আমি আসলে কিছুতেই বুঝাইতে পারি না এই জন্য আমার ভালো লাগে না বেশি কথা কস কথা কম ক আচ্ছা তুমি আমার স্কুলে ভর্তি হতে গেলা কি লইগা আমি আসলাম তুমি অন্য স্কুলে ভর্তি হতে পারলা না তুই আসছিলি মানে আই তুই স্কুলে কয়দিন ধরে পড়স তুই কয়দিন ধরে স্কুলে পড়স তোর বাপের লগে বিয়ার আগের থেকে স্কুলে আমি পড়ি
তোর বাপের লগে বিয়ে হয়েছে তারপরে হ্যাঁ। তুই হইছিস তারপরে স্কুলে ভর্তি হইছিস হইছি। তাহলে এখন ওই স্কুলে থাকার অধিকার তোর নাই আমার আছে কার আছে? কারণ অনেক বয়স হয়েছে স্কুলে যে আমি ভর্তি হইছি হ্যাঁ। আর তোরে জন্ম দিয়া বড় বানায়া তারপরে তোরে ভর্তি করছি তোর যদি মনে চায় তুই অন্য স্কুলে পড়তে পারিস কিন্তু আমার স্কুলে আমি ছাড়তাছি না আমার বিয়ার আগে সাধনা এটা তুই কি মনে করছিস দেখো মা, তোমার সাধনালা বন্ধ করো। তোমার মাইয়ের তুমি এক স্কুলে ভর্তি করাইছো, মা মাইয়াকে এক স্কুলে পড়া লাগবে। মানসি কি কয়? মানসির আমি এত কৈফত দিতে পারবো না। মানুষের তা খাই না মানুষের তা পড়ি যে মানুষে কব তাতে আমাকে পাপ হবো আব্বারটা খাও, আব্বারটা পড়ো। এখন ঘটনা হয়েছে, আমি তোমার কই, তুমি যে পাশে যে স্কুলটা আছে ওইটাই তুমি ভর্তি হও। একবারে চুপ থাক কে? একবারে চুপ থাক ওই পাশেরটার মধ্যে তুই যাই ভর্তি হবি আমি কিসের জন্য আমার পুরান স্কুল বাদ দিয়ে আমি নতুন স্কুলে যাবো তার মানে তুমি এই স্কুলে থাকবা? আমি এই স্কুলে থাকবো এই স্কুলে মরমু এই স্কুলে মরার পরে যদি আমার মাটি দিয়ে তুই আলাদা করতে পারিস হ্যাঁ। তার আগে না তা বুড়ো বয়সে এইসব কি করো তুমি? কিসের বুড়া হ্যাঁ? বয়স কিসের এই যে বুড়া 2-3 বয়স দিন আগে এক পোলায় তোমার ফুল দিলে, তুমি গোলাপটা কিনলে কিনলা, তোমার কেন প্রেমের বয়স আছে নাকি? প্রেমের বয়স আমার, ফুল আমি নিমু। তোর প্রেম তুই করবি তোর প্রেমের মধ্যে তো আমি বাধা দিতাছি না আমার প্রেমের মধ্যে তুই বাধা দিস কে? তুমি বোঝো না কি, ওই পোলা যদি আমার প্রপোজ করে, সেম পোলা যদি তোমারই করে, তাহলে বিষয়টা কেমন না? কেমন কি আমার কাছে খুব ভালো লাগে আমার তো ওদিনকে একজন একটা সুমাও দিছে তাই কি হইছে কিসে? সুমা দিছে আব্বা জানে? তোর বাপেরে কই না ব্যাক কথা তাই নাকি? হ্যাঁ আমি যদি আজকে বাড়িতে যাই কইয়া দেই? কগা তাই কি হবো তাই কি তোর বাপে আমার স্কুলে বন্ধ করা হারবো আহা, বন্ধ করবো, ঘরের মধ্যে আটকে রাখবো, পড়ালেখা বাদ দেওয়া হইব। বাবা পড়ালেখা কেন বাদ দেবো তোর বাপের টেহাদে পড়ি আমার বাপের বাড়ির টেহাদে আমি পড়ি বেশি কথা কইলে বাপ মিয়ারে গাড়ি ধরে বাড়ি থেকে বাইট করে দিব না তারপর স্কুল বাদ দিবা না? না পড়ালেখা করবাই, 100 বার করমু কলেজে ভর্তি হোগা। ভর্তি হমু এই স্কুল থেকে যেদিন আমার ছুরি দিব এই দিন থেকে ভর্তি হমু তো কোন দিন দিব? হ্যাঁ, বিয়ের আগ থেকে না এক স্কুলে পড়ে আছো তুমি। এটা তো আসলে ক্লাসের উপরে উড়া হারি না ক্লাসের নিচেই থাকি আয় নো এত কথা কইস না তোর যদি মনে না চায় তুই অন্য স্কুলে পড়তে পারিস কিন্তু এই স্কুলে আমি বাদ দিব না জীবনেও এই না। স্কুলের মানুষের লগে আমার জীবন পড়ান আত্মা সব মিশা গেছে বাদ কি বা করে দেওয়া হইতো, এটা আমিও দেখমু। বিষয়টা আব্বারে ভালো করে বুঝ। আসলে আসো, যাইতেছি, খারাও। যা বাপের লাগান হারা দিনই ফটর 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 করে খালি গারানির উপরেই থাও। কি অবস্থা কেমন আছেন আমরা তোর বাসের শিখাতে খুব ভালো লাগলো তাই নাকি হ্যাঁ খুব ভালো লাগতাছে তো আপনার আমার ভালো লাগতেছে আরে আপনার এই শেষরামির জন্য রাগ ওঠে। আচ্ছা হাসা মানে সেই রকম কথা আপনার গায়ে ঢলে ঢলে পড়ছে। বান্ধবী না তা তোর মান মতো এত কথা কষ্ট আবার? আচ্ছা, ঠিক আছে। এ আপা এটা আমার বান্ধবী না হ্যাঁ আমার বান্ধবী আমার ছোটবেলার বান্ধবী তাই আরে নাকি? কেন বান্ধবী? মিথ্যা তো কাউকে লিখে তুমি। আচ্ছা তুই কথা কম কবি না তা আমি বান্ধবী হইলাম কবে? মানে ওর সমস্যা কি আমার যদি কোনো ছেলে পছন্দ করে বা কেউ যদি আমার সুন্দর কয় ওর শরীর জয়লা পড়া যায় আমার বান্ধবীরা একদম চেষ্টা কেরা বান্ধবী? মা, তুমি কিন্তু বারবার আমার বান্ধবী বানাইতাছো। ও কি কয় হ্যাঁ আরে সারা বুঝস না কে ওর যখন অতিরিক্ত রাগ উঠে আমার খালা ডাহে মা ডাহে আন্টি ডাহে ওর সমস্যাই এটা ও বান্ধবী মারা বুঝলাম না আসলে আমরা দুইজনে একই ক্লাসমেট তো মানে দুইজন খুব দুষ্টামি করি ক্লাস ফ্রেন্ড হ্যাঁ। তাই না এই, আপনার কি মানে চোখ নেই? হ্যাঁ, ওনার কি দেখতে আমার বান্ধবীর মতো মনে হয়? কে, আপনি আমনের দেখে দেখ- বুঝেন না? আমনের কই দেখ- রইছে 12 বছরের একটা মাইয়া আর কই রইছে আপনি 40 বছরের একটা মহিলা? আপনারা মনে দাদা 40 বছরের মহিলা হ্যাঁ দাদা 12 বছরের ছেলে বুঝছেন কি ম্যাডাম চোখ গেছে, একদম গোলা হইছে। স্কুলের একটা পোলাপান নাই যে আমার মার না। পিছনে গোরা বাদ দেয়। প্রতিটা পোলাপান আচ্ছা। জুয়ান বুড়া ব্যাককে করে। খালি তোর মা একটা কয় কেমন কথা কই কমা, বান্ধবীর পরিচয়ের মধ্যে তুই মা ডাক দেশ কে এটা তো সমস্যা তুমি আমার মা লাগো তো মায়ের মা কমন আচ্ছা আপা মাটা কমন। ভালো তুই বেশি কথা কইস না দেখছেন কিভাবে মিল করে আমরা ডাকি ও আমার মা ডাকে আমি ওরে মা ডাকি জীবনে এতে এমনই নাই যে ক্লাসমেন্টে মা কয় আবার ক্লাসমেন্ট আরেকজনের আচ্ছা মা মা মিয়া যাই থাকি আমরা দুইজনের মধ্যে আছে তোমার ভিতরে তা যায় না কি অবস্থা? এখন তুমি কারে পছন্দ করো তাই হাসা কথা হ্যাঁ। বিয়া শাদী করবা নাকি আসল গেলে মোস্তাক আছে আঙ্গা আব্বা আছে, হ্যাঁ আঙ্গা আব্বা আছে। আমি এবারে আব্বা কমু না মা। আচ্ছা না কইলি সমস্যা নাই আব্বা আগে ওয়া নেক তারপরে সে না আব্বা কবি আব্বা তো এখন তুই হয় নাই তাহলে তুই আব্বা কারে ডাকবি আমার আব্বা কই আমার আব্বা কই দূরা, আপনার ভাল লাগে না। ক্লাস আঙ্গা যে আব্বা আছে ওইটাই ভালো। কিলো কোনো সমস্যা নাই তোমার মোবাইল নাম্বারটা দিয়া যাও তোমার ঠিক সাথে আছে, আমি ফোনে কথা কব আমি ফোনটা করব। আসলে আমার এই বান্ধবীটা তাহলে বেশি আপনার নাম্বারটা উড়াই দেন আমারে আব্বারে কইয়া মোবাইলটা ট্যাগ করান লাগবে, আমি বুঝছি। ঠিক আছে কি আমি এই বাগানে থাকবো 10টা টাকা আছে কি আছে দেও আচার মাচার খামনে এই 10 টাকা বেটার না, তাহলে 20 তো চুলি নাই, ভাল লাগে না মা। কত নিলা? আল্লাহ 700 না? মুয়া। আয়, get ঠিক আছে, যান। আয়, আয়। উফ ও ছোট্টার থেকে বড় দেয় মালটা খাসা রে
প্রেম তো করে দিল, নাম্বার তো দিয়ে থেকে গেল। আচ্ছা আচ্ছা, আমি এনে বয়ে থাকি কালকে থেকে আপনার নিকা টেয়া এনেছেন নেন, আরো প্রয়োজন টেয়া দেবো, বাপের সম্পদ বেঁচে দেবো, যা আছে সব তোমার দিয়ে দেবো। আমার খুব ভালো লাগছে তোমারে। উফ, বাজানার যাব না ওই স্কুলে, ওই স্কুলে গেলে পরে বাজান গো, বাজান পাশায় মারে বাড়ি রে, বাজানার যাব না। তোমার নিয়ে স্কুলে যাওয়ার সাথে মনে হয় যে একবারে যদি কামলা দিয়ে হাঁটতাম তখন ভালো লাগতো। তুমি স্কুলে তখন এত গান কাউ কিছু নিয়ে বাজান এই যে ভাই বাড়াটা নেন। ভাই হ্যাঁ 20 টাকা ভাড়া গে। হ্যাঁ 20 টাকা হ্যাঁ 12 40 টাকা। হ্যাঁ আমরা স্টুডেন্ট ছাত্র, হ্যাঁ রে, আমরা একটা রিক্সা চালা খাই, আমরা আবার স্টুডেন্টের ভাড়া কম নেব কে? স্টুডেন্টকে ভাড়া কমিয়ে নেবেন। স্টুডেন্টের ভাড়া 40 টাকার জায়গায় 20 টাকা নেয়, 50 টাকার জায়গায় 25 টাকা নেয়, 10 টাকার জায়গায় 5 টাকা নেয়। আবার 10টা থাবরের জায়গায় 5টা থাবর মারে। স্টুডেন্টকে সম্মান করুন নাকি? সম্মান এই রিক্সাওয়ালা কিভাবে করে সম্মান করে? এই যে ভাই- সারাদিন রিক্সাওয়ালা কামাই করে 150 টাকা, আমি 50 টাকা জমা 100 টাকা গিয়ে সংসার চালায়। ভাই ভাই হ্যাঁ। এটা কিন্তু আমার বাবা চাও আব্বা নাকি ও। কথা কথা দেখা ওইসব করে কয় আর থাপ্পুটা দাঁত ভেঙে গেলাম বুঝছো। আমরা তাও ওই পুত্রে এক স্কুল লেখাপড়া করে। আমরা বাপ বাড়া একই স্টুডেন্ট একই ক্লাসে লেখাপড়া করি। এটা কি বাস ভাড়া বলছেন আপনারা কোন স্টুডেন্ট? হ্যাঁ এটা হলো রিক্সা, রিক্সার ভাড়া যা তাই জানো। আরে বাস গাড়ি তো হাফ ভাড়া, ওই মনে কর ট্রেনে গেলে হাফ ভাড়া, মনে কর রিক্সায় গেলে হাফ ভাড়া। একে তো হাস আব্বা এই যে ভাই ভাই আমি কই আমরাই তো দেশের ভবিষ্যৎ, লেখাপড়া কইরা বড় চাকরি করবো, আমনে করে বেশি বেশি টেহা দেবো, তাই না গো বাজান? এই ধরনের একটা কথা কয়, আপনারা তো ছাত্র না দেয়া যায়। হে আবার কিসের ছাত্র? হ্যাঁ কারে এটা স্টুডেন্ট। কিসের স্টুডেন্ট এটা? এটা স্টুডেন্ট নাকি? ওই হ্যাঁ আমার ছাত্র নাগাল দেখা না কিসে নাগাল আরে দেখা রংপুরে কামলারও পাশে ব্যাগ নিয়ে যায়, কয় আমরা স্টুডেন্ট। মেজাজটা কি পরিমাণ খারাপ আর ছাত্রের উপরে। ভাড়া দেওয়া চলছে। আমার বাজানরে তো স্টুডেন্টই, এই যে লেখাপড়া করে শিক্ষিত হবো, বড় চাকরি করবো। ওটা জানি না, ভাই। টাকা ভাড়া দিয়ে চলেন ভালো। ভাড়া এই পর্যন্ত আর ভাড়া নাই। দিবেন না? আমরা এখন স্কুলে যাবো। দিবেন না? আচ্ছা, আব্বা দেবেন না? না ভাই টেয়া নাই। হ্যাঁ নাই টেয়া তাহলে নাই। মাত্র 80,000। কেরা? হ্যাঁ ভাড়া আমার 40 কাজটা টাকা। ভাই করেছেন? ভাড়া আমার 40 টাকা, আপনি 20 টাকা দিয়ে কিভাবে করে আরে বারে বারে কইতেছি যে 40 টাকা ভাড়া দিয়ে আনলাম না, অর্ধেক ভাড়া দিলাম, হাফ ভাড়া স্টুডেন্ট ভাড়া। যা দিকে ও যা তোমার আর অগুলিস এই আঙ্গুর রিক্সাওয়ালার উপরে পড়ে, আর কোনো বড় গাড়িতে যা আমার হারে না। ওই বড় গাড়িতে মরবো কেন, ছোট গাড়িতে তো মরে আরাম বেশি। হ্যাঁ ছোট গাড়িতে আর কোনদিন আর আমার রিক্সা উঠেন না। ছাত্র সম্মান দিয়েন, তাহলে সে না সম্মান পাবেন। ওই তো যদি কারো রিক্সাওয়ালা করে সম্মান দেয় তাহলে সে ছাত্রকে সম্মান দিব। আমরা দিব যখন আমরা বড় অফিসার হইব তখন। হ্যাঁ বড় অফিসাররা ওয়া খালি ঘুষ খাবে না রিক্সাওয়ালাকে। এই হলো সাইড কিলার করো। আমার তো দূরে নাই, যাবো করে উসা করে দেবো। আমরা ঘুষ খামু, আমরা কি আমরা করে রিক্সাওয়ালা এক কাপ করে সামনে হারা হারা দিন হবে। হালা আমার সিটটা বাড়ি মারবা নিছিল। এই যে আমাকে দুই বাপ বেটার ইজ্জত আছে। হ্যাঁ ইজ্জত আছে, যা ওই যে পাকার যা 2-4 কিলো যাও গা। যাচ্ছে ভাই আর আমরা বাড়া দিলাম না নব্বা। আল্লাহ তো মন্দিরা জানি স্টুডেন্ট হইছে, রিক্সাওয়ালা কম দেয় স্টুডেন্ট মারাছে। সব পোলাপানে যদি এক লগে টাকা দেয়, সবার এক লগে হদায় আনবো না, একজন এই যে দেখি জায়গা কোন যাই দোকানে যাইতাছি, কিসে দিকে হদায় আনবার পোলাপানে টাকা দিছে হদায় আনবার লাগা। আমার নিকে একটা সিগারেট এনে কি সিগারেট এনে একটা। সিগারেট খাবি? জি। এই যে এটা দেখছস, হেডমাস্টারের কাছে আজকে আমি বিচার দিব, কি আর সিগারেট খাবা? স্কুলে লেখাপড়া করা আবার সিগারেট খাইবা না? ওই যে টিফিনের সময় ব্যাগে পাউরুটি কলা মালা বিস্কুট মিস্কুট বানা কিছু নিয়ে একজন হ্যাঁ। আঙ্গুর দুই বাবারা তোর কোনো কিছু বানাই নিয়ে দিন মানুষ নেই বেতে। তাই? আমি দুই বাবারা যে বাথরুমে সিবিতে দেয় না, দুই বাবারা একটা সিগারেট টিফিন করি। ও মানুষের দোকানের হদায় খায় পেট ভরে, আর তোমরা দুই বাপ বেটা সিগারেট টানা পেট ভরো। একটা সিগারেট দুই বাবারা খাই না, এক গ্লাস পানি খাই পেট ভরে যায়। দত্তরে আভা হেই গায়ে হাত দোকে। আপনার অনুরোধ করে কই, আপনার পায়ে ধরে কই, এটা এটা পাওয়া গুলি তো। 5 আইনের এটা পাও না তো। গুলি 5। আমার বলা আর আমি হলাম একই স্কুলের একই ক্লাসের স্টুডেন্ট, আমরা এক জিনিসই খামো, তাই না গো বাজান? এতদিন কারে দিয়ে আনাইছো? আমি বলা হানতে আর নাই, আবার কিনা পকেটে রাইখা দেই। তাই আজকে তোমাকে দুইজনের কড়া বিচার করমু। এই যে ম্যাডাম দেখেন বিচার দিবেন না, বিচার দিলে হারা বিচার দিলে পারে আপনারে আমরা বড় মাস্টারের কাছে কই আপনারে অন্য অন্য স্কুলের ট্রান্সফার করে পাঠাবো। লাভ হইব না, তোমরা পোলাপান মানুষ আর আমি এই স্কুলে দপ্তরি, ঠিক আছে? আপনি বিচার দিয়ে না দেন, আমার পাশে আমাদের কয়টা বাড়ি এ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে।
বিচার দিমুই দেন লাগা পাছার মধ্যে বেতার বাড়ি পড়লে সিগারেট টানার হাউস একদম বাড়াই এদিকে ম্যাডাম না সিগারেট খেয়ে দিকে ম্যাডাম আঙ্গো আব্বারে 7টা বাড়ি দিছে ও তো এই যে স্টুডেন্ট ইজ্জত করবেন আমরা দুই বাপ বেটা যদি বড় অফিসার হই আমরা চাকরি দিমু এই যে হলো আমারে চাকরি দেওয়ার লাগবো না তোমাকে দুইজনে ভালো মতন কই তোমরা স্টুডেন্ট ছাত্র তোমাকে সবাই সম্মান করবো যদি কেউ দেখে যে তোমরা দুজন সিগারেট খেতেছো কেউ কি তোমাকে দাম দিব এ জিনিস কালাই না আমার গেদারে না সিরদা বাড়ি মারবেন নই সাল এ সম্মান করে খুব পরে গলা ধরে না এবার গলা দিয়ে উঁচা করছি পরে তারপরে তো ভাড়া দিয়ে দিছি গেছে গা বুঝছি তোমরা লেহাপড়া করে বিয়া দাও বইতাছো কেরাবে দেবো তোমরা আমি বেতন না তো আঙ্গো বাবা দেবো আমি বেতন না গেদা বেতন হ্যাঁ আব্বা আমার সাথে বেশি বেতন আমার নাম তো বেতন না আমার নাম হইলো বেহুদা না যাই তোমরা দুজনে স্কুলে রাখলে স্কুলের বদনাম হয়ে যাবো তোমরা কোনো শিক্ষাই পাও নাই সুশিক্ষা পাও নাই বাপ বেড়া দুজন ক্লাসমেট স্মার্ট ছাত্র নাও ওরে আমার স্মার্ট ছাত্র আজকে মাস্টার রে কয়ে দুই বাপ বেটারে অন্য স্কুলে পাঠাই দিমু কি বিয়াদবের বিয়াদব আবার আমারে কয় যে সিগারেট আজকে তুমগো দিমু জায়গা মতো একটা দোকান পাট নাই কয়টা টিহা তো আনছি 700 টাকা তো দান্দা করছো তুমি এভাবে সিটারি বাটপারি করে কদিন চলবে আমি 700 টাকা কিনছি ওই 700 টাকা দিয়া আমার আরেকটা ফ্রেন্ড আছে আমি ওরে কলম আর খাতা আর এলো যায়া একটা মানজার বেল কিনা দিই। বাবা নিজের মাইয়ের খাতা নাই হে মানুষের কলম আর খাতা কিনা দেয় না তুই কিন্তু বেশি কথা কস তুই অতিরিক্ত কথা কস তুই চুপ থাকবি কালকে থেকে তুই একা আমার এই কলম কিনা দেয় ডাকে রে কুক 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 মনে আশা জাগে রে কুক 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 আসো না তুমি কি বাজাও আমি ভালো আছি তুই কেমন আছো আমি তোমার লাইক করি তো আমারে খবর আজকে তো বিড়ি লোকে দেবো না বাড়িতে তো রান্ধি না বান্ধি না কেউ নাই বাবা আর আমি দুইজনে ভাত টাত রান্ধি তো আমাদের খাওয়া দাওয়া করে 2 স্টুডেন্ট আইব ওই মা তুই মরে যাও কোনরা আমি ওই যে শুনে মেলা কথা কই না আমরা মরে থাকি আমি এমরা থাকবো মানে তুমি কি বাস আসো না আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কি বাজাও একটা চল মার মান কি তোর সাথে কোনো প্রেম প্রীতি করি আব্বা ও শর্মা বসে আদর কইরা মারবো ও কেন কি আমি প্রেম করি তোর সাথে কাল লাগে তুই আমার লগে এই কাহিনী করতেছিস এই আমার মাল লাগে তোমার যায় না আরে তুমি কইলি কি বাবু তো নাই আমার ঘরে মনে হয় আমার ঘরে একটি স্পেশাল আছে না যত পুরুষ মানুষ আছে সব খালি আমার মিয়ার লগেই যায় আমার লাগে কোনো পুরুষ গাদা! যায় আমি না। একটা জিনিস বুঝলাম না বাজান! বাবা না বা তুমি এনে খারাইলি তোমার কি সুন্দর দেখা যায় আমি দেখিছে এটা ক্যামেরা আছে ওরে বাবা এর ওয়ান্ডারফুল মনে করো যে ওয়ান্ডারফুল না বিউটিফুল বিউটি মনে করো যে শাহরুখ খান আর ময়ূরী একবার মানাইছে আমরা দুইজনে মনে কর যে ক্লাসমেটে যে ক্লাসে যে কোলে এবার করে আব্বার জীবনে একদিন কোলে নাও নাই আমি তোরে খালি একটা পর কথা- পুরুষ ঘুরে নিছো কথা তাহলে- কম কম আচ্ছা তাহলে আমি তোমারে কোলে নই আহ না, তোরা- আহ না, না, না। নাও আমি তোর প্যার করি মহব্বত করি লাগবো না আঙ্গ আমার বাজান রে কোলে নইলে তাহলে আমি তোমার কোলে উঠ না কলটা লাগবো না বলো জনি আমি লাগে আমার কিছু কথা আছে আন আহ, শুনেন আমরা দুইজনে এই যে- আইসক্রিম পাই কিনা দেখি গরম হায় রে বেজালি এটা কথা কও। আচ্ছা তুমি যাও আব্বা আমরা মোর আজকের খাই যদি বেশি কিন্তু বেশির দিকে কিন্তু আই গাইস না নো কোন কি যাবা ওই যে ওই বাগানের মাঝখানে বইয়া বইয়া কথা কব ফুলের বাসনা পামু জেনে সোন খেতে লাগছে না ওনে বই দিবার মাসি দেখো না ওনে নতাই কাবাটা লাগে আদলেও নিজের জনি কেমন লাগে এই যে তুমি কইলে আমার খালি ইনসার্ট করতাছাও এই যে বসে জানো না কে জান মারা আমি তো মরি নাই সুন্দর ফুলটা আই লাভ ইউ টু আই লাভ ইউ 3 এই ফুলটা মাথায় দিয়া দিয়া যাওয়া যায় না আসলে না ফুল দেয়া মহিলা করে খোবার মতো দিলি পারে এত সুন্দর স্মার্ট সুইট তা লাগে খালি দেখ পারি মন্দির আর দেখ পারি মন্দির আমি তো এমনি স্মার্ট এই যে তো তোমার লগে মনে করতো তুই বাবা এক ক্লাসে বইটা তোমার লগে মনে করতো আমার নাকি মা হয়ে গেছে গা, আর তোমার মেয়ের নাকি আমার আব্বার নাকি মনে ফিলিং ফিলিং আমার মিয়াটা বিয়া দিলে না হ্যাঁ। তোমার আব্বা কব আমার মিয়া জামাই তোমার হসুর কব তাই নাকি হ ও। আমরা দুইজন প্রেম প্রীতি করে বিয়া করবো ওতে তো বাড়ির মা ধরতে আমি দেবো হ আমাগো বাড়ি অনেক বড় বাড়ি গরু বাছুর আছে কাগো? আমাগো মেলা টেহা পয়সা আছে আঙ্গু সংসা
তোমারও আছে আমারও আছে আমার বিয়া করলে তো সব তোমারই হবো আমি তোমার বিয়ে করে আঙ্গ বেঁচতে দেবো, তোমার মেয়ের যদি আঙ্গ আব্বা বিয়ে করতে আঙ্গ বেঁচতে দেবো, তাহলে সংসার একখানে এলো না। একখানে হইলো না বড় হইলো জায়গা সম্পত্তি বেশি হইলো তাই না একখানে সংসার হবো, তোমরা দুই মাই ভূতে আর আমরা দুই বাপ বেড়া, যার সংসার করবো এবার সেই রকম সুখে শান্তিতে সংসার করবো। দেহ দেহ তোমার বাপে কি সুন্দর করে কথা কইতেছে আমার মিয়ার লাগে যা মনে কয় তাই কও মিয়া জামাইরে মানাইছে যেমন একটি ডালে দুটি পাখি, তুমি আমি কত যে আনন্দে থাকি গো। মানে এই ডালের পাখি হইলো তুমি, আর এই ডালের পাখি হইলাম আমি। কেডা তুমি আর আমি আমি। আপনারে ভালোবাসি, আপনার পোলারে ভালোবাসি, কিন্তু আমাকে মাই কি করছে? আপনার পোলারে থাবা দিয়ে লই গেছে। আমি তো ভাবছি মাই আপনার লাগে প্রেম করবে, আপনার পোলার লাগে আমি প্রেম করবো। আঙ্গ মাই খালি আব্বারে তালাক দিব আসাই মনে এবার দিয়ে দেবো। আমার পোলা না এই তাল খেয়ে খেয়ে পড়ে জায়গা পরে বিয়া করো না, বেশি দিন বাঁচবা না। আমি এখনো জোয়ান আছি। আঙ্গ মার রুচি বুঝলাম না, স্কুলের ব্যাগ পোলাহান আঙ্গ মার পিছনে ঘুরে আর আঙ্গ মা কাউরে ফিরায় না। আমি আবার তোমার পিছনে। আব্বা আব্বা তোর মাইকো, হ্যাঁ তোর মাইকো মাই আল্লাহ থাকুক গা, ওর মধ্যে মন ভালো আছে আবার লেখাপড়া করবো নাকি আই না। আমরা দুই বাপ বেড়া তো বেশি টিয়া ভাঙি না তো, 40 টিয়া রিক্সা ভাড়া 20 টিয়া নিয়ে এই দুজনে। ও মানে অর্ধেক ভাড়া দেওয়া খরচা বেশি করি না, এই যে টিয়া বই খাতা বেশি না দেখে মনে করছে আমরা দুই বাপ বেড়া এক ক্লাসে করি, উপরে উঠি না কেউ নিচে না। পিছনে নামি না খুব ভালো হয়েছে আসল কথা কি তোমার বাবা যদি একটু ফেসিয়াল করে একটু ফর্সা হয়তো তাহলে আর একটু সুন্দর লাগবো আমার নাতিপুতি হইলো বা কালা হবো ফেরেশিয়াল হ ফ্রেশিয়াল এক কাম করি র কি ভাড়ায় নিয়ে যে মনে করছে যে এই সিমিট ফাঁকি করি না মেশিন আছে না, ওইটা নিয়ে আঙ্গু আবার ফিনিশিং করে সুন্দর করে নিয়ে এলো। যা মনে চাই তাই করো তোমারে কইয়া দিলাম এটাই হলো কথা গাজার বাচ্চা কেনা, সোনা পাগলের বাচ্চা কেনা, মেয়ের আব্বা তা শোনা মেয়ের আব্বা তোর নামে একই ডালে দুইটা পাখি, কত যে আনন্দে এ থাকি রে। এটা গুলো কে এই বেটা নাকি আমার ভালোবাসে আল্লাহ। আর আঙ্গ যে মা আছে হ্যাঁ। হে ভালোবাসে হের পোলা সোনা মেয়ারে ওই যে দেখো ওরে খুদা রে শালির মেয়া, তখন এই স্কুলে কি পড়াইছে আমি এঙ্গে লাভ স্টোরি করবেন নাকি? তোমার মুখলে নো কামান তোর বাইরে ফিরে আব্বা হাসুন। এই বেটা এম ভাই তোরা পাশে খেতা বলি। এই এই উঠ, এই খাচ্চালে উঠ। ও তোরে আমি আলা বুলা বুইলা তোরে তোমার গেদি চলে কি শুরু হলো স্কুলের মধ্যে জীবন আমি তোমার জীবন, দুজন আর কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। এই, কি শুনেছে? বইটা একটু ধরো কি শুনেছে বেটা? আমি কথা কইতাছি বইটা ধরো তুই এই কারণে তোরে গেছিস তোর স্কুলে পড়ানো কোনা, কলেজে পড়ানো কোনা, তুই মেয়ের নগে একসাথে স্কুলে পড়া শরম ছাড়ার যা। আর বান্ধবী এই তো কিসের বান্ধবী তুই? আপা এটা কি? জানো এটা কি? মানুষের কয় আমি বলে বান্ধবী মাইয়ে বলে পরিচয় দেয় না। এই দেখো না ওর লগে আমার পরশুদিনকা বিয়া তোমার আমি ছাইলা দিমু রে তুমি ভালো থাকো আপা 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 কিছু কর। তোর মা কি কই গেল? ওই আপনাদের আমার পরশুদিন কাপি আমি চিন্তা ভাবনা করছি, বই আমার হাতে ধরাই দিয়া আমার হুগা দিয়ে বাস দিয়ে কই যে আমরা পলামু। আব্বা আব্বা এই আর 2 ঘন্টা পরে আমারও বিয়া। আপনি রাহেন, আপনারে আমরা আশীর্বাদ করবো কাটি অফিসে। আমি রাজি না। বইজা গেছি বইজা যা। তোর মা বইছা তুই বইলে কি হবো? আপা এই খাতা ব্যাগটা ধরেন, শিগগির আমার বড় আগে নিয়ে। আল্লাহ, কোন স্কুলে পড়া হান্দিছিলাম, কোন স্কুলে বউ পড়াইছিলাম? আমি না জন্মে নিতে হইলাম, আমার মেয়ে বাইরিয়া গেল, আমার বউ বাইরিয়া গেল গা। কমে গেল রে দেখি আজকে যার যার জাহান্নে টানা টানি। এই যে দর্শক ভাই রামনে করে দাওয়াত হলো, আঙ্গ আব্বা বিয়া করতেছে, আমু বিয়া করতেছি, দুই বাপ বেটা একই ক্লাসে পড়তাম, একই স্টুডেন্ট দুজনে, দুইজনে একবার থেকে বিয়া করবো। আপনাকে দাওয়াত হলো, আপনারা দাওয়াত খাইয়া যাবেন। কিরে নিছি কি হইছে তোর তুই ভূমি করতেছিস কে কিছু না আপা, মাথাটা চক্কর দিল আমার। মাথা চক্কর দেমনে করে ভূমি করতেছিস লক্ষণ তো বেশি ভালো দেখতাছি না জন্টিস মান্টিস হইছে নাহি না ওই যে মাথা খালি সিলিক দেয় আর পেটের ভিতরে যেন কেমন লাগে। পেটের মধ্যে কেমন লাগে এমনি 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 ভাব হয়তো মানুষের পুলাহান পেটে থাকতে তোর কি সমস্যা
আরে আমার কোনো সমস্যা আমি না। জানতে কথা কে যা সত্য তাই কো। তোর এই লক্ষণে তো আমার সন্দেহ হইতাছে, গন্ধ বাইরেছে তোর। তোর কি হয়েছে তাই কো। আসলে আফা ওই যে পোলার লাগে আমার সম্পর্ক চলে শিশির ওর লাগে আমার অনেক কিছু হয়ে গেছে। ওর বাচ্চা পেটে আমার। কি তুই কি কইতাছস? তোর মাথা কি গেছে গা ব্যক্তিছু? তুই কি আমার মুখে চুনকালি মাখা বাঁচাইতেছস? আমার সংসারটা নষ্ট করবা চাইতেছস? তোর মতো মহিলা মানুষ যদি আমার সংসারে থাকে, এক সেকেন্ডের জন্য আমি এই সংসারে শান্তি পাবো না। তোর বোন চরিত্র খারাপ, তোর বোন ভালো না, তোর বোন অমুক না। রাস্তাঘাটে এলাকায় কি আমি বসবাস করা হারমু? এই এলাকার মানুষের কাছে কি আমার এই মুখটা দেখাবার পারমু? জীবনে পারমু না। আজকের পর থেকে তোর লগে আমার লগে কোনো বোনের কোনো সম্পর্ক না। আফা বিশ্বাস করো, ও আমার কইছে বিয়ে করব, কিন্তু এখন আমার লাগে পোল্ট্রি নিল। পোল্ট্রি নিছে? তুই বিয়ার আগে এই সমস্ত কামে তুই কিভাবে জড়াইলি? কিভাবে জড়াইলি? আচ্ছা, তোর মতো মেয়ে মানুষ যদি এই সমস্ত কাম করস, তুই ভালো করে জানো যে আব্বা নাই, মা নাই, আমাকে কেউ নাই। তোরে ছোটবেলা থেকে আমি লালন পালন করে এতটুকু বড় করছি। তুই যে কাহিনীটা করছস বা যে কামটা করছস, তোর দুলাভাই হুনার আগে তুই আমার বাড়ি থেকে বাইরে। আমি তোরে বাইরে বার কইছি, বাইরে। বাড়িতে কোনো বাইরে কই যাবো? 100 বার বাইরে যাবি, কই যাবি না যাবি আমি সেটা জানি না। তুই যদি ভালো হইতি, সারা জীবন আমার বুকের মধ্যে তোর জায়গা ছিল। তুই যে পরিমাণ কাম করছস, ওই পচা মুখ দিয়ে আমার নামটাও কোনো সময় উচ্চারণ করবি না। আফা তুমি আমার মাফ করে দাও, আমি বুঝি এটা নাই। মাফ করার মতো না, এটা মাফ করার মতো না। এমন কিছু ভুল করো যে যে জিনিসগুলো মাফ করা যায় না। যা, আমি এখন কই যাবো? আর শিশির সেটা তোর ব্যাপার। তুই যার লগে এই সমস্ত কাহিনীতে জড়াইছস, তার বাড়িতে যাবি, তার লগে বিয়া ববি, তার লগে সংসার করবি। আমার বাড়িতে তোর এক সেকেন্ডে লেগে জায়গা নাই, যাবে না আমি এখন বাইরা। কই যাবো? কোনে যাবে এটা তোর ব্যাপার, যা। আমার মান সম্মান এইভাবে নষ্ট করলি তুই। তুই একটাবার তোর দুলাবাইয়ের কথা, তোর বোনের সংসারের কথা তুই চিন্তা করলি না। চিন্তা না করে আজকে আমার মুখে চুনখালি মাখায় দিয়া থেকে গেলি। যা, জেনে থাকস, ভালো থাকস। আর কোনো সময় যেন আমার বাড়ি আহার চিন্তা ভাবনা তুই করস না। একটা মার মারাই দিলাম আমার লাগে। কেরে কিরে নিশি? কেরে কি হয়েছে তোর? ঋষি কি হয়েছে রে? কিছু না রে। তুই সত্য কথা কর, তোর যে কোনো একটা হয়েছে, তা নইলে তুই বাবা করতেছ। আরে আমার কিছু হয় না, মাথা ঘুরাইতেছে তাই বমি করছি আমি। জ্বর হইছে কি তোর? তোর তো শরীর তোর ঠান্ডা। শরীর জ্বর হয় নাই। অসুস্থ আছস? বাড়িতে কোনো আফাই বাই করে দিছে। বাই করে দিয়েছে, যে কোনো একটা দোষ পাইছে দেয় বাই করেছে। কি হয়েছে হেটা কর। ভাই একটু থাম তো। আপা রাগ করছে তোর উপরে? হরে কঠিন রাগ করছে, আমার আর জীবনে বাইতে উড়াবো না। আপার লগে তর্ক করছস? আপা কাম করতে কইছে, কাম করস নাই? আমি তর্ক করবো কি লেগা? আমি ওই যে তোরা তো জানো আস্তে নিশি, অবস্থা তো ভালো না তোর। তোর তো চোখ মুখ নাল হয়ে গেছে গা। যেরকম করতেছে মনে হয় তোর পেটে বাচ্চা। এই, তুই চুপ কর। পুরুষ মানুষের সাথে কথা কওয়া লাগবে না, তুই পিছন পিঠা থাক। ভালো করে হন ওই গঠন হয়েছে কি শিখে জানোস? সত্যি সে তোমার পেটে বাচ্চা। সত্যি? এই কাম কেরা কি করলো? কেরাইছিল তোর ওই মগলে? যে শিশিরের লগে আমার সম্পর্ক না, হ্যাঁ। ও তো আমার হোটেলে নিয়ে গেছিল। তুই আচ্ছা, এত বড় সর্বনাশ করে বইছস, তোরে বাইতে উড়াবো কেমনে? আরে বাবা, আমি তো প্রেম করছি, আমি কি জানি নাকি যে ও আমার ছলে বলে কৌশলে কক্সবাজার হোটেলে নিয়ে আমার লাগে থাকবো? হ্যাঁ তুই কি এখন কইছি আরে ফোন দিয়ে যে আমার পেটে বাচ্চা, ও বিশ্বাস করে না। ও আমার নাম্বারটা ডাইরেক্ট ব্ল্যাক লিস্টে ফেলে সিফটি বন্ধ করে রাখছে। এখন তুই সে পাগল। এখন তুই শেষ একবার এলাকায় মান সম্মান একবার লিখবার ঢালা দিছে। আপা তোরে বাইতে বাড়ি করে দিছে? হয় বাড়িতে আর উড়াইবো না, আমার মুখ দেখাইতে না করছে। এক কাম কর শিখা, আমার তো যার কোনো জায়গা নাই, তোর লগে মানে রাখ। না মানে আরে মানে করতেছিস কা? আপাতত কয়েকটা দিন রাখ। একটা কথা কই শুন, আপা যখন বাইতে বাড়ি করে দিছে, তুই এলাকায় আর থাকিস না, কারণ এলাকায় মুখ দেখানোটা খুব কষ্ট হয়ে যাবে। এলাকার মানুষ জানে তুই খুব ভালো একটা মাইয়া, আর আপারেও খুব ভালো জানে তুই যে তলে তলে এত বড় সর্বনাশ করবি, এটা তো মানুষ জানে না। তাহলে তুই কিছুদিনের জন্য ঢাকা যা। তুই ঢাকা না, একবার কক্সবাজার যাইয়া ওনে একটা বাসায় নিয়ে থাকগা, তা মান সম্মান তোর বাঁচো। হায় রে এলাকার মান সম্মান শেষ। ভাই, মানে কোথায় ভালো একটা বুদ্ধি দিবি তা তুই আমার আজের কথা শুনাইতেছস? শোন, চল। ওর কথা শুনিস না। তুই আপার কাছ থেকে কয়া যা, আপা তুমি আমার বাইর করে দিছো, ঠিক আছে, কিছু টাকা পয়সা দাও, তুই ঢাকায় যাই লাভ নাই। কিছুদিন। আমার কোনো কথা আমার বোনের শুনবই না। গেটটি ধরে আমার বাড়ি থেকে বাইক রয়েছে। আমি প্রেম করছি, বিশ্বাস করছি, বাচ্চা কাচ্চা নিছি, কিন্তু এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। থাকগা। আচ্ছা, বাই। আমি তো ওগুলো কথা খেতে পারবো না, আমি গেলাম। ওর অবস্থা খারাপ, বুঝছা কি? মানুষে হালা বলা দিয়া নিয়ে কক্সবাজার না কোনে নিয়ে হইডালে খিলাইয়া কি কাম করে দিচ্ছে। এখন পেটে বাচ্চা ধরে দিচ্ছে, এলাকার মানুষের চাই না গেলিকা। ওই একবার মান সম্মান শেষ।
এলাকার মানুষেরা জানান লাগবে না ও আমার বান্ধবী আসলে বান্ধবী থাক আর আমার কাছে সাহায্য চাইতেছে আমি জীবনও সাহায্য করব না তখন মানুষ কইব কি ও যে কাম করছে আমি ওই কামই করব কলঙ্কের বাগি ওর দরকার নেই আমগো কাজ আমরা যাই তুই এই বামাইশনকে বান্ধবী বারসা এইটি যে কাম করছে তুই জানে আর তোরা জানি কোনোদিন কোনো কামে জড়িত দেখি না বাচ্চাকে দেখবা না হাই হাই মাইগা মানসিক মনে করছিলাম যে না ভালো এই আকাশের তারা পারতলের বালু গুনতি গুনতি যা হাই রে তুই যে কাম করছা তুই এলাকা সার হই আর এনে জান সিলসিলা থাকে না লাগে লাগতে আমার লাগে জীবনে পারবো হতে বের করে হতে আইছে ভাবি খানা না দিকে কেসে এত তেজ দেন না আমার লাগে বুঝেন না উনি এত স্যাপ ফলাই লাভ নাই বুঝেন না এর জন্য আপনি দেবরে যাই আমি দেবর কই এই তুই বমি করতাছস এর লাগে আমার দাওয়ারের সম্পর্ক কি সম্পর্কে কি বুঝেন না আপনার দেওয়ারের লাগে আমার প্রেম আছিল আপনার দেওয়ারে আমার নিয়ে হোটেলে পর্যন্ত গেছে হোটেলে গেছস খাওয়া দাওয়া করে আয় পড়ছস তোর সমস্যা কি খাওয়া দাওয়া হইছে। সমস্যা এইটা আপনার দেওয়ারের বাচ্চা আমার পেটে কি কইলি তুই আমার দাওয়ারের বাচ্চা তোর পেটে চুলের মুঠি ধরে একজনের দিয়েছি কেবল তোরেও কিন্তু দিমু হাই দেন দেন তবু মনে করেন যে আমি আপনার দেওয়ারের দাবি ছাড়বো না ও আমার কত বড়টা সর্বনাশ করছে এখন আমার ফোনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই যে হন তোর এই কথা যদি মিছা কথা হয় তাহলে তোরে কিন্তু এই চুল ধরে আচ্ছা, উপরে ঠিক ঝুলাই আছে। রাখবো আর যদি সত্যি হয় তাহলে আমার দাওয়ারের লগে তোর বিয়া দিমু তাই নাকি হ্যাঁ, চল আচ্ছা আল্লাহ ঠিক চল। আছে আয়। যখন যাই তখন বুঝবেন না যখন হাতে নাতে প্রমাণ পাবেন তখন আপনি ঠিকই বুঝবেন আর প্রমাণ যদি না পাই তখন তোমার এই নাকে কান দেয় যে ফ্যান করতেছে চোখ দিয়া এইটা আই কই বাতাই কি কি যে অবস্থা মাইশের পোলাহানে ইট কোনা ছড়াইয়ে জাগায় জাগায় এনে ছেড়ে দিছে আমাদের সাথে কি তুমি কই যাইতেছো চা খাবার যাইতেছি এটা কেরা এটা কেন ছিল না না কান্দা আমার জামাই তোরে কও আপনার ভাই কই আমার ভাই কই তা তোমার দেওয়ার দরকার কি দরকার অবশ্যই আছে বাচ্চা কাচ্চার বাপের যদি না পাই বিষয়টা কেমন না আমার এই একটা চড় দিমু আর দাঁত 32 টাকা গেল কারে ছাড় দেবেন আপনি বল দেবো। দেন আমার সর এই। আপনি আমার সর দেবেন আমি থানায় যাবো আপনার ভাইয়ের নামে মামলা দেবো পরে সবারে ধরে নিয়ে জেলে নিয়ে যাবো আমার ভাই তোমার কি কামড় দিছে কামড় দিছে ওই যে আপনার ভাইয়ের বাচ্চা আমার পেটে এই মিছা কথা লজ্জাও লাগে না কও কইতে। মিছা কথা কও কে এটা কি কলকে ছড়াইতা চাও আমার বাইরে অপমান করবা দিকা মিশন জায়গায় কাম কাম কইরা আইছে এখন আমার সরল সুদ এই খবর সুপার, ধরে যাইতাছে এতক্ষণ ভালোভাবে কথা কইছে আমি এবার কিন্তু সত্যি সত্যি জোর গলায় কথা কমু এই। আপনার ভাই কই ডাক্তার আপনার লুচ্চা ভাই চরিত্রহীন বাইরে ডাক দেন এই একটা কথা কব না একটা কথা কব না একটা কথা কইলে তোমার জিপটা টাইনা ছিল আলামু সিরেনটাই না সিরবরা আগে শিশির এখানে আনেন তারপর আমি দেখাইতেছি বুঝছেন আমার ভাই এলাকার মধ্যে ভদ্র একটা ছেলে হ্যাঁ বতবলা তা আপনার ভাই কই আমার ভাই বাইতে এই যে বাইতে বাইতে। কসু বাইতে 2 দিন ধরে তো ওই এলাকায় নাই হ্যাঁ আমার বাইতে রইছে তাহলে তুমি অন্য কে নিয়ে গেছিলে কারণ নিয়ে গেছেন অন্য লোক দিয়ে গেছিলে তুমি আমার ভাইয়ের উপর দোষ করাইতা চাও আপনি আপনার বাইরে ডাক দেন ও কথা শুনে না কতক্ষণ ধরে কইতাছে হনা হনা কও এমনি চিল্লা চিল্লি করলে যদি হাসাই হয়ে থাকে তাহলে মান সম্মান যাবো বাড়ো তোর যাইবো ওই আমার ভাই যদি একটা কিছু করতো আমার কাছে শেয়ার করতো আমার ভাইয়ে ভাত খাইলেও আমার কাছে কয় যে ভাই ভাত খাইলাম ভাই শেয়ার করব যে আমি একটা মাইয়া নিয়ে কক্সবাজার যাইতেছি তাই না বুঝছি ভাই সে ভালো খাইতে ভালো পেতে দেখতে পারবে না আমার পিছে শত্রু লাগছে আমার ভাইয়ের পিছে শত্রু লাগছে আমি সুসাইড করব আমি ফাঁস লাগাবো মারবি তো আমাকে বুকে লাইছস খেল লাগা আপনাকে সামনেই মারবো আপনাকে সবারে ফাঁসাই দেব তোমার বাইতে যায় ফার্স্ট হোক যাও তোমার বাইতে যায় বড় গা আমি আপনাকে বাইতে যে গলা এই যে যাও এই যে শোনা এত পাগল হইও না আসলে কি সত্যি সত্যি এই যে আমার ভাইতে বা মানুষটা শিশিরের বগলে যাই ওরে জিগাই প্রমাণ করতে দেখবো আমার ভাইয়ের সামনে যে আমার ডরে কথা কও না দে ভাই প্রমাণ নিয়ে আসেন আপনি আহো দেখি এই তো লুসা তোর আমি পাইছি এই কি কোনে আসলি তুই একটা সর মানুষ সারি কেরে দে সর দিবি ভাই তোমার সামনে মানে নুক্তা কই ওরে গোলাম লুসা কোন না তুই কি কইব এই সেই, এই। পালার তো স্যাম্পল চার পালার জন্য স্যার এই সরি এই চুপ জিজ্ঞেস করেন এই চুপ। ভাই আমার নিয়ে কক্সবাজার 3 দিন আসিল এই কিনা চুপ আমার ভাই হেরম পোলা নাকি কোনের পাগল লে এই কি কইতাছেন যে এনক আমরা কোনো সম্পর্ক নাই ক সে ন সুস্থ হাসপাতাল দেয় আর না হাসপাতালে যাব কে রাখবো তোমার কেটে লাগবো তাহলে? ওরে লুসা কক্সবাজার যাই 3 রাত কাটাইছো আমার কার লাগে? লাগে কার লাগে? আমার লাগে ওরে বাবা রে মিছে কথা কসবেড়ি শিশির কেরে মিছা তাকাই এই এই কোন? বেটা, পায়ের জুতা তো সিরস স্যান্ডেল হ্যাঁ সত্য কথা ক কিসা কথা কইছ না কি সত্য ওই যে ও কি কয় আর তো চিনি না আমি চিনে না এই তোমার তো চিনে না পলাই লাগা তার মোবাইল তোর মোবাইল কই? মোবাইল লাই হ্যাঁ মোবাইলটাও খাইছো তুই আমি জানি কইছি না মোবাইল বন্ধ এ সে এই নাই সত্যি করে কো
কোনে কার জ্ঞান নাম কোনে না দিতেছ বাড়ি কোনে সেরে না হ্যাঁ? কক্সবাজার যে হাফ প্যান্ট পরে সুইমিং পুলে নামছিলা বুইলা গেছো কারণে খারা আচ্ছা ভাই আমি কোনদিন কক্সবাজার গেছি না এই যে কোনটা এই তো যে যাইতে হয় কামচির দাগ আছে আমার এই যে কামচির দাগ এই বাড়ি মারামারি করে খামছি না মারামারি না আমার কামচির দাগ আরে তাগো না মিছা কথা কইছে সত্য কথা কও কই যে আমি কিছু করি না এই ঠিক আছে আমি ফোনে করছি ঠিক আছে এইটা দিয়ে আমি ফার্স্ট আদরে বান্দর বানাইছ হাজিল মহিলা এই পেড়ি এই এই বানর কি বাবা ভাই হইছিস তুই এই, আমার ভাই দোষটা আমার ভাই ঠিক আছে ভাই দোষ না তোর ভাই ওরে দেখে না পোলাবার লাগলো তাও তুই বুঝিস না কথা ঠিক আরে তোমরা আইছো তো তাই আমি ডরাইছি যে মার বাবু না মারে কথা ঠিক এই এই তোর মধ্যে গলিত আছে কি তোর মধ্যে গলিত আছে মিছা কথা কবি না নাম কি আমি তো এটা নিয়ে কক্সবাজার গেছিলাম এটা ভূমি করতেছে কে বাচ্চা বেরি খেতা হইন থেকে খেতাইলি কাম হবো না মামলা দিব এই কি আর ঘুসুর ঘুসুর করো ভাবি ভাই মনে হয় গেছাল কক্সবাজারে শিকার করলো এই তো জুতা দিয়ে একদম পিটাবো ভালো জানি এই যে শোনা 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 তুমি রাগ করো না কেন রাগ যে করো? ঘটনা ঘটছে এটা আমার ভাই স্বীকার করছে আমার কাছে কক্সবাজার গেছাল আজকের দিনের মধ্যে আমি তোমাকে বিয়ের সাথে ব্যবস্থা করব আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনে উঠলা বাইর করলে উঠতা তাহলে তো খুশি হইতা তখন ভূমি করলি কে বাচ্চা বেটা 3 মাসের কি এর বাচ্চা বেড়ে আমার মিছা কথা কে মিছা কথা কমুকা দেই তুই না করলি যে বাচ্চা বেড়ে না তোর বাচ্চা পেডি এই যে হন তুই আমার আদরের ছোট দেবর তুই তো জানোস যাই দেখো চুপ করো তুই তো জানোসই যে আমরা দুইজন বাচ্চা কাচ্চা নেই নাই তোর মুখের দিক চাইয়া তোর বইয়ের এখন বাচ্চা কাচ্চা ও বিয়া তো হয় নাই আকাম কুকাম করে ফেলাইছস এখন বিয়াটা করে এলাম হ্যাঁ যাও যাও ভাই 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 দরকার পড়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করো কোর্ট ম্যারেজ করে করমু শক্ত করে করমু বুঝু নাই নো এটা দেন মোর বেশি উড়াইও না 50,000 উড়াইও বেশি উড়াইও দেখা যাবনি জান আমার লাগে যদি আপনার ভাই সাথে করে তাহলে কিন্তু ডাইরেক্ট মামলা দিয়ে দিমু ইয়া গেলাম কিলো কিলো ওই শালি খালি তোর মেনে মারছিলাম কেরা হ্যাঁ তোর বাচ্চা বেটা আসাল তুই হাসপাতাল চোখে দেখলি না ওই বানর তুই যে 2 দিন ধরে ফোন বন্ধ রাখছস কি লেগে রাখছস ফোন বন্ধ করছিস, আমার হ্যাঁ? মোবাইল নষ্ট তুই না হয়েছে, আমার চার্জ কইছস নাই। বিয়া করবি হ্যাঁ এখন করবো কে বাচ্চা ওই পরে করবো নি তখন তো খুব কইছস বাচ্চার কাছে লব মাইনে নিমু এখন কে আমার দোষ না তোরই দোষ কার দোষ তোরই দোষ তোর দোষ আমার কি ব্যাপার দোষ তুই আগে থেকে একটু সতর্ক হয়ে থাকতি কে আমি সতর্ক মেঘা মানে তুমি সতর্ক হলো না তুই হইতি হুম? যা হইছে এখন আজকের মধ্যে বিয়ে করব না যাই তার মধ্যে আজকের মধ্যে বাচ্চা হবো তারপর বিয়ে করবো কেরা যে বাচ্চার আগে কর মাঠ না যাই আজকে বিয়ে করব আজকে বলে বিয়ে করবো ভাই কক্সবাজার জামুন আইতে হয়েছে ওটা বেডের ব্যাপার সেবার তো রুমের ব্যাপার সেবার চার দেওয়ালের ভিতরে কেউ দেখছালা কিন্তু ওখান ঠিকই দেখবেন আপনাকে দাঁত হলো ওরা আমার বিয়ে খাওয়ার হবে অবশ্যই